মুয়াত্তা মালিক 1 নম্বর খণ্ডের 74 নম্বর পৃষ্ঠা উবাই ইবনু কাব তামিম আদ-দারিকে নিয়ে রমজান মাসে 11 রাকাতের জামাত চালু করেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এটা বিশ্বনবীর সুন্নাত, এটা বিশ্বনবীর সুন্নাত। সম্মানিত হাজিরিন, এবার হচ্ছে 20 রাকাত তারাবির হাদিসের উপরে পর্যবেক্ষণ। একটু ভালো করে বুঝেন। মাওলানা শায়েখ ইমাম নাসিরউদ্দিন আলবানী তিনি বলেন, ইয়াজিদ ইবনু রুম্মান একজন তাবী, তার থেকে বর্ণিত লোকেরা ওমরের জামানায় যেই 23 রাকাত তারাবির কথা বলে না বলে না। এদেশের মুফতি রেজাউল করিম আবরার, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি নুরুল ইসলাম উলিপুরি, মুফতি শাকাওয়াত হোসেন রাজি, তারপরে মুফতি রফিক রিজওয়ানি, এরকম মুফতি আশরাফ আলী থানবী, না 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 দৈন্তান্ন একান না। এই বক্তব্য শুনছেন আপনারা? শুনছেন? বেয়াদব, মূর্খ, নালায়েক, তার কোনো ইলমই নাই, তাদের নিকট কোনো কোরআন হাদিসের দলিলই নাই। দেখেন, আমি বলছি না ইসলামে আমার কথার 1 পয়সা দাম, আমার কথার 1 পয়সার দাম। আরে আবু বকরের কথারও দাম নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার দাম নাই, যদি ওই কথা রাসূলের সাথে না মিলে। এটা আমাদের আকীদা, ঠিক না ঠিক? শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, মুয়াত্তায় বর্ণিত পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব মুয়াত্তা মালিক, পৃথিবীর সর্বপ্রথম হাদিসের কিতাব মুয়াত্তা মালিক। ওই কিতাবে ইয়াজিদ বিন রুম্মান একজন তাবিঈ, তার থেকে যে বর্ণনাটি পাওয়া যায়, কানা ইয়াকুমুন নাস, মানুষেরা বলে থাকে সালাসাতিন ওয়া ইশরিনা রাকাতান। ওমর ইবনুল খাত্তাবের জামানায় 23 রাকাত তারাবি প্রচলিত আছে, কথাটি দুর্বল। কেননা ইয়াজিদ বিন রুম্মান ওমর ইবনুল খাত্তাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তার জন্মই হয় নাই। কথা বুঝতে পারছি? আবার বুঝেন। অতএব আমাদের দেশে আরো যারা বলেন 11 রাকাত হচ্ছে তারাবি, 20 রাকাত তাহাজ্জুদ, 11 রাকাত হচ্ছে তাহাজ্জুদ, 20 রাকাত তারাবি, বলে না? বুঝেন কথা? বুঝেন। আমাদের দেশের একদল মুফতিরা বলে 11 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত তারাবি। জি না, তারাবি তাহাজ্জুদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। 11 রাকাত তারাবি, 11 রাকাত তাহাজ্জুদ। যেটা তারাবি সেটাই তাহাজ্জুদ, যেটাই তাহাজ্জুদ সেটাই তারাবি। 20 রাকাত তারাবিকে কে জাল বলছেন? আমরা বলি নাই ভাই, ভালো করে শুনেন। নাসিরউদ্দিন আলবানীর ইরওয়া গালিল কিতাব 445 নম্বর পৃষ্ঠা, ভারতের বিখ্যাত হানাফি আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই 20 রাকাত তারাবি বর্ণিত সবগুলো হাদিস বাতিল। আরফুস সাজি তারাবি অধ্যায় হেদায়ার ভাষ্যকার ইবনুল হুম্মাম হানাফি রাহিমাহুল্লাহ বলেন 20 রাকাত তারাবির হাদিস বাতিল, সহিহ হাদিসের বিরোধী। ফাতহুল কাদির 1 নম্বর খণ্ডের 205 নম্বর পৃষ্ঠা আল্লামা জাইলাই হানাফি বলেন 20 রাকাত তারাবির হাদিস বাতিল, সহিহ হাদিস বিরোধী। ফাতহুল কাদির 1 নম্বর খণ্ডের 205 নম্বর পৃষ্ঠা আল্লামা জাইলাই হানাফি বলেন 20 রাকাতের হাদিস দুর্বল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুখারীর সহিহ হাদিসের বিরোধী, কাজে এটা গ্রহণযোগ্য নয়। আব্দুল হক মুহাদ্দিস হানাফি দেহলভী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 20 রাকাত তারাবি কিয়ামত পর্যন্ত কেউ সহি প্রমাণ করতে পারবে না। আমরা বলি নাই, আহলে হাদিস আলেমরা বলেন নাই। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হানাফি রহমতুল্লাহি আলাই বলেছেন, তারা বলেছেন ইবনু আবি সাইবা কিতাবে 20 রাকাত তারাবির সবগুলো হাদিস নিতান্তই দুর্বল। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসিম নানুতুবি, নাম শুনছেন? দেওবন্দ মাদ্রাসার নাম শুনেন নাই? ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা মুফতি মাওলানা কাসেম নানুতুবি বলেন বিতর সহ 11 রাকাত তারাবির নামাজ
আল্লাহর নবী থেকে প্রমাণিত। গোটা পৃথিবীতে হানাফি মাযহাবে প্রচলিত 20 রাকাত তারাবির হাদিস দুর্বল বলেছেন মাওলানা কাসেম নানুতুবি ফুয়ুজে কাসিমিয়া গ্রন্থে 18 নম্বর পৃষ্ঠায় বর্ণিত। হানাফি ফিকহি কানজুল দাকায়েত এর টিকায় আহসান নানুতুবি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি পড়েন নাই, তার সাহাবায়ে কেরাম পড়েন নাই। অতএব যেটা নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আমরা এমন আমল করতে পারি না। আপনি দেখবেন শাইখ নাসরুদ্দিন আলবানীর লিখিত কিতাব সলাতুত তারাবি, সলাতুত তারাবি নামে নাসরুদ্দিন আলবানীর আলাদা কিতাব রয়েছে। ওই কিতাবে এই দলিলগুলো বিস্তারিত রয়েছে। কাজেই আল্লাহর নবী থেকে প্রমাণিত 8 রাকাত তারাবি, কয় রাকাত তারাবি? আর 3 রাকাত বেতের। 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের। তাহলে রমজানের 3টি আমলে সমস্ত গুনাহ মাফ। কয়টি আমলে? নাম্বার 1, 30টা ফরজ রোজা, 30টা ফরজ। নাম্বার 2, 30 দিন তারাবি। নাম্বার 3, শেষ 5 দিন লাইলাতুল কদর, শেষ 5 দিন লাইলাতুল। তাহলে ওই বান্দার জীবনের সমস্ত আমল কে ক্ষমা করবেন? আল্লাহ। সম্মানিত হাজিরিন, নফল সালাতের গুরুত্ব নিয়ে আপনাদের সামনে 2-4টি হাদিস। জায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসউ ফীহিমা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে মনোযোগ সহকারে, তাকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝছেন? কথা বুঝছেন? কি বুঝছেন? ঘোড়ার ডিম। আবার বুঝেন, ভালো করে নবীর তরিকায় ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন এমনভাবে দুনিয়ার কোনো ধ্যান খেল, দুনিয়ার কোনো চিন্তা আসবে না। এইভাবে মনটাকে শক্ত করে বেঁধে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরানের সাথে সাথে তাকে লাইয়াস হু ফিকিমা গাফারাল্লাহ, আল্লাহ ক্ষমা করবেন, লাহুমা তাকাদ্দামা মিন জামবিহি, অতীতের সমস্ত গুনাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কাদাআ ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাজরি হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ জামাতে আদায় করবে, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা কাদআ ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামসু সুম্মা সাল্লা রাকাতাইনে কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। যে ব্যক্তি ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়বে, তারপর মসজিদে বসে জিকির আজকার করবে, কোরআন পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, তওবা ইস্তেগফার করবে, কারো সাথে কথা বলবে না, ওযু নষ্ট হবে না, এইভাবে ইবাদত করবে, সূর্য উঠে যাবে, সূর্য উঠে যাবে, তাতলু আশ-শামসু, সূর্য উঠে যাওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইনে, তারপর আবার 2 রাকাত নামাজ পড়বে, কানাত লাহু কাজরি, এই 2 রাকাত নামাজের বিনিময়ে হাজ্জাতিন, পরিপূর্ণ বড় হজ, পরিপূর্ণ বড় হজ, পরিপূর্ণ বড় হজ, ও উমরাতিন, পরিপূর্ণ উমরা হজ, পরিপূর্ণ উমরা হজ, পরিপূর্ণ উমরা হজের সমপরিমাণ নেকি তার আমলনামায় প্রদান করা হবে। আমলটা কি? 2 রাকাত। কখন? ফজরের ওয়াক্তে জামাতে নামাজ পড়বেন, ওইখানে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল পড়বেন, কথা বলবেন না, ওযু থাকতে হবে। তারপর সূর্য উঠে গেলে তার আধা ঘন্টা পরে নামাজ পড়বেন। 3 সময় নামাজ পড়া হারাম। নাম্বার 1, যখন সূর্য উঠে। নাম্বার 2, যখন সূর্য ঢলে। নাম্বার 3, যখন সূর্য ডুবে।
এই 3 সময় নামাজ পড়া কি হারাম। এখন হাদিসে বর্ণিত আছে মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হবে, কিন্তু ওই সময় দাঁড়িয়ে থাকতে হবে, ওই সময় পড়া যাবে না। যেই সময় সূর্য উঠে, যেই সময় সূর্য ঢলে, যেই সময় সূর্য ডুবে। কিছু লোক আছে টাইম বে টাইম খেয়াল করে না, মসজিদে ঢুকলেই মূর্তির মতো নামাজে দাঁড়িয়ে যায়। না, এই 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 বেহুশ ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ওয়াক্ত দেখে নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারলাম কিনা? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লাত দুহা আরবাআন ওয়া ক্বাবলা আল আউলা আরবাআন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি চাষতের 4 রাকাত নামাজ পড়ে এবং জোহরের আগে আবার 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। চাষতের নামাজ, এক নামাজের 3টা নাম: সলাতুদ দুহা, সলাতুল চাষ, সলাতুল ইশরাক। বুঝা গেছে কথা? ফজরের পরে, সূর্য ওঠার পরে যদি 2 রাকাত পড়েন, তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে যদি 2 রাকাত পড়েন, তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে যদি 2 রাকাত বা 4 রাকাত পড়েন, একটা দুহা, একটা চাষ, একটা ইশরাক, একই নামাজের 3টা নাম, ভিন্ন ভিন্ন ফজিলত। যদি ফজরের পরেই পড়েন তাহলে পরিপূর্ণ উমরা হজ, পরিপূর্ণ বড় হজের সমপরিমাণ নেকি। সুবহানাল্লাহ। আর যদি আরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে পড়েন, অথবা আরো আধা ঘন্টা 1 ঘন্টা পরে পড়েন, তাহলে তার বিনিময়ে জান্নাতে একটা ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক দিনের শেষে তার জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করা হবে। যে ব্যক্তি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নত, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশারে 2 রাকাত, 12 রাকাত সুন্নত আদায় করবে, তার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানিয়ে দিবেন। যে ব্যক্তি জোহরের কয় রাকাত সুন্নত নামাজ, আগে 4 পরে 2 6, আগে 4 পরে 2 6, পরে 2 এর পরিবর্তে যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়বে, আগে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে আবার 4 রাকাত সুন্নত যে ব্যক্তি আদায় করবে, তার উপরে জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। 1268 নম্বর হাদিস, আবু দাউদের। কথা বুঝেন নাই? আবার বলছি, আগে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত পড়ি না, 2 রাকাত না পরে 4 রাকাত পড়বেন, বাদাউ হারামাল্লাহু আলাইহিন নার, তার উপরে জাহান্নামের আগুন হারাম। 1268 নম্বর হাদিস, আবু দাউদের। যে ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়তে পারলো না, কিন্তু মসজিদে এসে জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়লো, রাতে তাহাজ্জুদ পড়লে যতটুকু নেকি জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়লে তার আমল নামায় তাহাজ্জুদের সমপরিমাণ নেকি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ডক্টর জাকির নায়েককে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আমি কিভাবে ধনী হতে পারি, কিভাবে ধনী হতে পারি? তখন ডক্টর জাকির নায়েক বললেন, বিল গেটস আরো কয়েকজন পৃথিবী বিখ্যাত 3 জন ব্যক্তিদের সম্পদের হিসাব বললেন, তারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। এই কথা বলার পর তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মিজানের এক পাল্লায়, 2 রাকাত সুন্নতের নেকি পৃথিবীর আরেক পাল্লায়। আল্লাহর নবী বলেন, আসমান জমিন সৃষ্টির চাইতে বেশি নেকি 2 রাকাত ফজরের সুন্নতের মূল্য।
তাইলে জাকির নায়েক বুঝাইলেন, ভাই আপনি যদি ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতে পারেন, আপনি কি তাহলে তাদের থেকে বেশি ধন সম্পদ ওয়ালা ব্যক্তি নয় কি? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে আমাদের উচিত রমজানে বেশি বেশি নফল ইবাদত পালন করা। ওই ব্যক্তির সিয়াম কবুল হয় না যে ব্যক্তি মিথ্যা কথা বলে রোজা পালন করা অবস্থায়, যে ব্যক্তি প্রতারণা করে, যে ব্যক্তি ধোঁকা দেয়, যে ব্যক্তি উপহাস করে, যে ব্যক্তি নাটক সিনেমা গান বাজনা দেখে, রোজা রেখে সুদের লেনদেন করে, রোজা রেখে বিড়ি তামাক জর্দা সিগারেট বিক্রি করে, পাপ কাজ যে করে। হে নবী, আপনার দায়িত্ব ইল্লা বালাগাম মিনাল্লাহ, আপনার দায়িত্ব রিসালাতের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া। যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সাথে নাফরমানি করবে, যে ব্যক্তি কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত মেনে নিবে না, ফাইন্না লাহু নারা জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। তবে যারা হক কথা বলার সুযোগ দেয় কিন্তু মানে না, যারা হক কথা বলার সুযোগ দেয় কিন্তু মানে না, তাদের শাস্তি জাহান্নামে কম হবে, তাদের শাস্তি জাহান্নামে কম হবে। আর যারা হক কথা শুনে, হক কথা মানে, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। দলিল আবু তালেব রাদিয়াল্লাহু না, আবু তালেব ইসলাম কবুল করেন নাই, আবু তালেব ইসলাম কবুল করেন নাই। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি হবে জাহান্নামে, আবু তালেবের সবচেয়ে কম শাস্তি হবে জাহান্নামে। তার পায়ে 2টি স্যান্ডেল পরিধান করিয়ে দেওয়া হবে। আবু তালেবের শাস্তি জাহান্নামে সব থেকে কম হবে, কারণ আবু তালেব আল্লাহর নবীকে ইসলাম প্রচারে, আবু তালেব আল্লাহর নবীকে ইসলাম প্রচারে, আবু তালেব আল্লাহর নবীকে ইসলাম প্রচারে সহযোগিতা করেছিলেন, সাহায্য করেছিলেন। এজন্য আবু তালেবের শাস্তি হবে জাহান্নামে কম। তবে শাস্তি কি? তাকে 2টি স্যান্ডেল পরিধান করিয়ে দেওয়া হবে আগুনের তৈরি। আবু তালেবকে জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, কারণ তিনি আল্লাহর নবীকে সাহায্য করেছিলেন, তার দাওয়াতে ইসলাম প্রতিষ্ঠায় বাধা দেন নাই, এজন্য। কিন্তু তিনি জাহান্নামে যাবেন, তার ঈমান নাই, এজন্য জাহান্নামে যাবে। কিন্তু জাহান্নামে যাওয়ার পরেও তার শাস্তি কম হবে, জাহান্নামে যাওয়ার পরেও তার শাস্তি কম হবে। তার শাস্তিটা কি হবে? আগুনের তৈরি 2টা স্যান্ডেল, আগুনের তৈরি 2টা স্যান্ডেল আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। ওই আগুনের তৈরি 2টা স্যান্ডেলের আযাবের কারণে আবু তালেবের মাথা মগজ টকবক করতে থাকবে, তার মাথার মগজ টকবক করতে থাকবে। নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন কিনা? কাজেই আমি বলতে চাই, যারা বলে যে টেকপাড়া সমাজে এই তাদেরকে বলতে চাই, তোমার মসজিদের খতিব হক কথা বলে না, তুমি আমার কাছে আসো, আমি হাতে কলমে লিখিয়ে দিই। যেমন আমাদের পাশের মসজিদের মুয়াজ্জিন 3-4টা 36 মিনিটে বলে, উঠেন, যারা এখনো উঠেন নাই উঠেন, সাহারি খান, আর 20 মিনিট বাকি আছে। এটা সুস্পষ্ট বিদআত, অথচ এটা আহলে হাদিস মসজিদ। আজান ব্যতীত কিচ্ছু হবে না, আহলে হাদিস মসজিদে সাহারির আজান ব্যতীত কিচ্ছু হবে না। যারা সাহারিতে ডাক দেয় তারা বিদআত করে, যারা সাহারিতে ডাক দেয় তারা কি করে? বিদআত করে। আর যারা বিদআত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাতি আমল হচ্ছে গুমরাহি, প্রত্যেকটা গুমরাহি আমলের স্থান সরাসরি জাহান্নাম। নাম্বার 2, যারা বিদআত করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নাম্বার 3, যারা বিদআত করে তাদের কোনো আমল কবুল করা হবে না। নাম্বার 4, যারা বিদআত করে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। বাস
অতএব আমলের ব্যাপারে সাবধান। আমলের মাপকাঠি ইমাম আবু হানিফা নয়, আমলের মাপকাঠি ইমাম শাফি নয়, আমলের মাপকাঠি কোনো ইমাম পীর বুজুর্গ মুফতি মুহাদ্দিস নয়, আমলের মাপকাঠি কোনো সাহাবায়ে কেরাম নয়, আমলের মাপকাঠি একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই রমাজানে তিনটি আমলে সরাসরি বান্দাকে নিষ্পাপ মাসুম করা হবে। এই রমাজানে তিনটি আমলে বান্দাকে সরাসরি নিষ্পাপ মাসুম করা হবে। নাম্বার 1, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাজান, যে ব্যক্তি মান কামা রমাজান, যে ব্যক্তি রমজানে কিয়াম করবে, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানে 30 দিন 30টা তারাবির সালাত আদায় করবে, যে ব্যক্তি রমজানে 30 দিন 30টা তারাবির সালাত আদায় করবে, মা তাকদ্দামা মিন যামবিহি, তাকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করা হবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানের 30টা সিয়াম পালন করবে, যে ব্যক্তি রমজানের 30টা সিয়াম পালন করবে, যে ব্যক্তি রমজানের 30টা সিয়াম পালন করবে, তাকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করা হবে। তার আমলনামায় যত গুনাহ থাকুক তাকে ক্ষমা করে নিষ্পাপ করে দেওয়া হবে। নাম্বার 3, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, যে ব্যক্তি লাইলাতুল কদর উদযাপন করবে, যে ব্যক্তি লাইলাতুল কদর উদযাপন করবে, যে ব্যক্তি লাইলাতুল কদরে আমল করবে, মা তাকাদ্দামা মিন জামবিহি, তাকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করে দেওয়া হবে, তাকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করে দেওয়া হবে, তাকে নিষ্পাপ মাসুম বেগুনাহ করে দেওয়া হবে। কাকে? যে ব্যক্তি রমজানের শেষ দশকে লাইলাতুল কদরে আমল করবে। সুবহানাল্লাহ। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা লাইলাতুল কোনো কথা বলবে না, কোনো কথা চলবে না, কোনো কালেকশন হারাম, খুতবার সময় কোনো কালেকশন হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার উম্মতেরা রমজানের শেষ দশকে বেজুর 5 রাত্রিতে ইবাদত করো, 21, 23, 25, 27, 29। আর আমার দেশের নামদারি বেদাতি হানাফিরা 27 তারিখকে খাস করে নিয়েছে। ঠিক না? ঠিক। 27 তারিখ খাস করা জায়েজ নাই। 27 তারিখের গুরুত্ব হাদিসে বর্ণিত রয়েছে, 27 তারিখের গুরুত্ব হাদিসে বর্ণিত রয়েছে, 27 তারিখের গুরুত্ব হাদিসে বর্ণিত রয়েছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত 21, 23, 25, 27, 29 এই 5 রাত্র যারা সারা রাত্র ইবাদত করবে, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম করে বাড়িতে ফিরিয়ে দিবেন। তাহলে আপনার চিন্তা, আমাদের দায়িত্ব আপনাকে বুঝিয়ে দেওয়া, আমাদের দায়িত্ব আপনাকে দাওয়াত দেওয়া। রমজানের শেষ 10 দিন ইবাদত চলবে, শেষ 10 দিনের 5 দিন ইবাদত চলবে, 21, 23, 25, 27, 29। সেই রাত্রে ইবাদত চলবে গভীর রাত্র থেকে। কোন রাত্র থেকে? কোন সময় থেকে? গভীর রাত্র থেকে। ইমাম সহ, মুয়াজ্জিন সহ, প্রত্যেকটা নারী পুরুষ মুসল্লি সহ রাত্র 12টার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত। কোন সময় পর্যন্ত? ফজর পর্যন্ত এই ইবাদতগুলো চলবে। আর উত্তম হয় যদি রমজানের শেষ 10 দিন গভীর রাত থেকে ইবাদত করতে পারেন, যদি রমজানের শেষ 10 দিন গভীর রাত থেকে ইবাদত
করতে পারেন। রমজানের তারাবি বাদ দেন, তারাবির হাদিয়া বাদ দেন। ইমাম সাহেব তারাবি পড়াবে না, আমি বলছি পড়াবে না, আমি বলছি পড়াবে না। এই জমিনে এমন কোনো আলেম নাই যে সে পড়াবে। রমজানের তারাবির হাদিয়া বাদ দিয়ে দেন, কোনো আলেম হাদিয়া সারা তারাবি পড়াবে না, কোনো মুয়াজ্জিন হাদিয়া সারা তারাবির জামাতে উপস্থিত হবে না। এই রাতে ইবাদত করার চাইতে শেষ রাতে ইবাদত করা উত্তম। এই রাতে ইবাদত করার চাইতে শেষ রাতে ইবাদত করা উত্তম। এই রাতে ইবাদত করার চাইতে শেষ রাতে ইবাদত করা উত্তম। আমি বলি নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহুল বুখারী কিতাবুস সিয়ামের দায় তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারাবি 3 দিন পড়ছিলেন। কয় দিন? 21, 23, 25। 21, 23, 25। 21, 23, 25 কয় দিন? কথা বলেন, কয় দিন? 3 দিন। তারাবির সাথে রোজার সরিষা পরিমাণ সম্পর্ক নাই। তারাবির সাথে রোজার সরিষা পরিমাণ সম্পর্ক নাই। তারাবির সাথে রোজার সরিষা পরিমাণ সম্পর্ক নাই। তারাবির নামাজ সুন্নত না নফল? দ্বিমত রয়েছে। তারাবির নামাজ নফল, তারাবির নামাজ নফল, তারাবির নামাজ নফল। যেই হাদিসে তারাবিকে সুন্নাত বলা হয়েছে, এখানে ইবনে মাজা রয়েছে 2 নম্বর খণ্ড, ওইখানে দেখবেন তারাবির নামাজ যেই হাদিসে সুন্নাত বলা হয়েছে ওই হাদিসটা দুর্বল, ওই হাদিসটা আমলযোগ্য নয়, ওই হাদিসটা গ্রহণযোগ্য নয়। তাহলে তারাবির নামাজ নফল, তারাবির নামাজ নফল। নফলের সাথে ফরজের কোনো সম্পর্ক থাকতে পারে না। যে ব্যক্তি রমজানের 1 মাসে 1 দিনও তারাবি পড়বে না, তার রোজার সরিষা পরিমাণ ক্ষতি হবে না। কথা বুঝতে পারছেন কিনা? বুঝেন নাই? রমজানের 30 দিন 1 দিনও যে ব্যক্তি তারাবি পড়বে না, তার রোজার সরিষা পরিমাণ ক্ষতি হবে না। কারণ তারাবি নফল আর ফরজ হচ্ছে রোজা। নফলের সাথে ফরজের কোনো সম্পর্ক হবে না। কথা বুঝতে পারছেন কিনা? অতএব যেই হাদিসে তারাবিকে সুন্নত বলা হয়েছে ওই হাদিসটা দুর্বল। ওই হাদিসটা কি? দুর্বল। সম্মানিত হাজিরিন, তবে যারা দীর্ঘ 1 মাস তারাবি তাহাজ্জুদ পড়বে তাকে নিষ্পাপ করে মাসুম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি কষ্ট করবেন, বিনিময় পাবেন না। আপনি কষ্ট করবেন, ফজিলত পাবেন না। আপনি কষ্ট করবেন, নেকি পাবেন না। এমনটি আল্লাহর দরবারে হতে পারে না। যে ব্যক্তি কষ্ট করে দীর্ঘ 1 মাস তারাবি তাহাজ্জুদ আদায় করবে, আল্লাহ তার বিনিময়ে তাকে মাসুম নিষ্পাপ করে দিবেন। তবে মনে রাখবেন, বলছিলাম আমলের মাপকাঠি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, এই উদাহরণটা এখানে চলে কিনা আমি বুঝি না, তবে এই মুহূর্তের থেকে ভালো উদাহরণ আমার কাছে মনে হচ্ছে না। প্রজনন করার জন্যে, ছাগলের বীজ প্রজনন করার জন্য একটা খাসি একটা পাঠা, বুঝতে পারছেন? যখন ছাগল দেওয়া হয়, ছাগি দেওয়া হয়, তখন খাসি শুধু এ করে। আর যেটা বীজ দেওয়ার জন্য আল্লাহ পাক যেটাকে এই প্রক্রিয়া করেছেন পাঠা, সে তার হক আদায় করে। কথা বুঝতে পারছেন? কিছু মৌলবী আছে হক কথা বলতে পারে না কিন্তু খোসায়। কথা বুঝতে পারছেন? বাজার থেকে একটা কষ্ট পেয়ে আসছি 10 মিনিট আগে। কিছু মৌলবী আছে হক কথা বলতে পারে না, খোসায়, খাসির মতো হে করে। কথা বুঝতে পারছেন? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমলের মাপকাঠি, কোনো সাহাবায়ে কেরাম নয়। মির্জা হাজী সাহেব একদিন আগে রোজা রাখতেন, ঠিক না? ঠিক। তাকে স্পষ্ট দলিল কোরআনের আলোকে দাওয়াত দিলাম, বুঝাইলাম, তিনি আমল পরিহার করেছেন। আলহামদুলিল্লাহ বলি। এরকম প্রত্যেকটা ব্যক্তি যার যেটা যেখানে ভুল, ওই ভুলটা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বুঝানোর পর যদি সে ভুল থেকে ফিরে আসে তাহলে সে মুমিন।
ঠিক না বা ঠিক? আচ্ছা, সম্মানিত হাজিরিন, আমরা দুইটা বিষয় আপনাদের সামনে বলবো। নাম্বার 1, 20 রাকাত তারাবির হাদিস কেন জাল? 20 রাকাত তারাবির হাদিস কেন জাল? নাম্বার 2, 20 রাকাত তারাবি নাকি 8 রাকাত তারাবি? যদি কারো সন্দেহ থাকে, এখানে লেখা আছে, দলিল দেওয়া আছে, নিতে পারেন। যদি আরো সন্দেহ সংশয় মুক্ত হতে চান, এখানে কিতাব আছে, কিতাব দেখে আপনারা নোট করতে পারেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির সুন্নত 8 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? 8 রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে এবং রমজানের বাইরে, রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি জীবনেও নামাজ আদায় করেন নাই। 11 রাকাতের বেশি আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন রাতের নামাজ আদায় করেন নাই, করেন নাই, করেন নাই। আল্লাহর নবী জীবনে 3 দিন তারাবি আদায় করেছেন, 21, 23, 25। কিন্তু তিনি একা একা ঘর থেকে বের হয়েছেন নামাজ পড়ার জন্যে। একদল সাহাবী তাকে অনুসরণ করতেন সকল সময়, তার পিছনে পিছনে মসজিদে গেলেন এবং তারা আল্লাহর নবীর পিছনে প্রথম দিন কম সংখ্যক সাহাবী, দ্বিতীয় দিন আরেকটু বেশি সাহাবী, তৃতীয় দিন আরও বেশি সাহাবী জামাতে নামাজ আদায় করলেন। সেটা ছিল মধ্যরাত্রি থেকে ফজরের পূর্ব পর্যন্ত, মধ্যরাত্রি থেকে ফজরের পূর্ব পর্যন্ত। তৃতীয় দিন আল্লাহর নবী বলেন যে আমি ভয় পাচ্ছি না জানি এই নামাজটা ফরজ হয়ে যায়। এটা তিরমিজির সহিহ বর্ণনা। আমি ভয় পাচ্ছি যেন তারাবির নামাজটা ফরজ হয়ে যায়, এই জন্য আল্লাহর নবী বাদ দিলেন। আল্লাহর নবীর পরে খলিফা হলেন আবু বকর। তার জামানায় জামাতে তারাবির সালাত আদায় হতো না। আবু বকরের পরে খলিফা হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার জামানায় তারাবির সালাত জামাতে আদায় হতো না। যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় খলিফা, তখন মসজিদে নববীতে 2 জন করে, 3 জন করে, 5 জন করে বিক্ষিপ্ত অবস্থায় সাহাবায়ে কেরাম তারাবির নামাজ আদায় করতেছিলেন। তখন ওমর ইবনুল খাত্তাব এই বিষয়টি লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর উপস্থিত সব সাহাবীদের ভিতর থেকে কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবচাইতে ভালো কেরাত জানতেন। তখন তাকে ইমাম বানাইয়া বাকি সকল সাহাবীদেরকে মুক্তাদি বানাইয়া জামাত চালু করে দিলেন তারাবি। কথা বুঝাইতে পারলাম? কি বুঝলেন? নবীর জামানায় তারাবির জামাত ছিল না, আবু বকরের জামানায় তারাবির জামাত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ছিল। তবে কিভাবে সেটা বলছি। কিভাবে ছিল? এই যেভাবে ছিল, 2 জন, 3 জন, 5 জন করে করে আলাদা আদায় করতেছিলেন। তখন তিনি সবাইকে একত্রিত করে কাব ইবনু মালিক অথবা উবাই ইবনু কাব, সম্ভবত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে বাকি সকল সাহাবীদেরকে একসাথে জামাত চালু করে দিলেন। তিনি নিজেই জামাত চালু করে দিলেন। তিনি বললেন হাজা নি'মাল বিদআহ, কত সুন্দর নতুন এই পদ্ধতি। তিনি বললেন হাজা নি'মাল বিদআহ, কত সুন্দর নতুন এই পদ্ধতি। অর্থাৎ আমরা এটাকে বিদআত বলছি না, আমরা এটাকে কি বলছি না? বিদআত বলছি না। তবে তিনি বলেছেন এই রাত্রে এই ইবাদতের চাইতে শেষ রাত্রের ইবাদত আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন। কি বুঝলেন? এই 20 মিনিট বক্তব্যে কি বুঝলেন? এই রাত্রে আমরা যতই তারাবি পড়ি, প্রত্যেক দিন বলে দেই আপনাকে শেষ রাত্রে 2 রাকাত বা 4 রাকাত পড়বেন, বলি না? বলি না? বলি না? বলি না? কে কে আদায় করেন হাত তুলান তো দেখি। 2-4 জন। বাকি সময় ক্ষমার প্রয়োজন নাই, ক্ষমার প্রয়োজন নাই, জান্নাতের দরকার নাই।
আছে? কথা বলেন, আছে না নাই? আছে। যদি থাকে তাহলে আজকের পর থেকে এইখানে জামাতে নামাজ আদায় করার পর, বিতির সালাত আদায়ের পর বাড়িতে গিয়ে সাহারির পূর্বে 2 রাকাত অথবা 4 রাকাত তারাবি আদায় করবেন। তখন ওইটার তারাবি থাকবে না, ওইটার নাম তাহাজ্জুদ হয়ে যাবে। মনে রাখবেন, তারাবি তাহাজ্জুদ একই নামাজ। তারাবি তাহাজ্জুদ একই নামাজ। নামাজটার নাম মূলত তারাবি নয়, নামাজটার নাম তারাবি নয়, নামাজটার নাম সলাতুল লাইল, কিয়ামে রমাদান, সলাতুত তাহাজ্জুদ। এক নামাজের 3টা নাম, সলাতুল লাইল, সলাতুত তারাবিহ নয়, সলাতুল লাইল, সলাতুত তাহাজ্জুদ, কিয়ামে রমাদান। একটা নামাজের 4টা নাম। নাম্বার 1 কিয়ামে রমাদান, রমজান মাসে দীর্ঘ সময় দাঁড়িয়ে ইবাদত করা, কথা বুঝেন। নাম্বার 2 সলাতুল লাইল, মানে রাতের নামাজ। নাম্বার 3 সলাতুত তাহাজ্জুদ, মানে শেষ রাতের নামাজ। তবে এটার নাম কিভাবে তারাবি হয়ে গেল? ইমাম বুখারী তিনি তার কিতাবে 1668 নম্বর হাদিস সম্ভার কিতাব 1 নম্বর খণ্ডের 1668 নম্বর হাদিস, যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, বাবা, ইয়াবা, গাঁজা, ফেন্সি এই সব খায়, জর্দাখোর ইমাম হোক, জর্দাখোর পীর হোক, আল্লাহর নবী বলেন মা, খালা, ফুফুকে জোর করে দর্শন করলে, মা, খালা, ফুফুকে বিবাহ করলে, মা, খালা, ফুফুকে জেনা করলে যেই পাপ, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, বাবা, ইয়াবা, গাঁজা খাইলে সেই পাপ। তাহলে মুসলমান সারাদিন রোজা রাখে, সন্ধ্যার পরে বিড়ি খায়, আছে না নাই? তার নামাজ, তার রোজা বাতিল। যেই মুসলমান রোজা রেখে দাড়ি চাচে, তার রোজা বাতিল। কারণ দাড়ি চাচা কুফরি, দাড়ি চাচা কুফরি। যেই মহিলা রোজা রেখে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বেপরদা হয়ে, মুখ খুলে, বেগানা হয়ে টু টু করে ঘুরে বেড়ায়, তার রোজা বাতিল। রোজা এত সহজ না ভাই। আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহর নবী যেভাবে বলেছেন, সেভাবে ইবাদত করার নাম ইবাদত, ঠিক না? ঠিক বলতেছিলাম। 11 রাকাত তারাবি অথবা তাহাজ্জুদ, এটি হচ্ছে সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা এবং সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডের 254 নম্বর পৃষ্ঠা, আবু দাউদের 1 নম্বর খণ্ডের 189 নম্বর পৃষ্ঠা, নাসাই 1 নম্বর খণ্ডের 191 নম্বর পৃষ্ঠা, তিরমিজির 1 নম্বর খণ্ডের 99 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজার 1 নম্বর খণ্ডের 96-97 নম্বর পৃষ্ঠা,